আচ্ছা, এটাই তো আপনার এই লিঙ্কটাই তো দিছেন আমাদের। আপনার গিগটা কোনটা তাহলে? এই লিঙ্কে আপনার আপনার গিগের লিঙ্ক কোনটা? আপনি তো লিঙ্ক ভালো করে দিতে পারেন, আপনি সব গিগের লিঙ্ক আবার লিঙ্ক দেন। লিঙ্কটা ভালো করে দেন নাই, সব গিগের লিঙ্ক দিয়ে দিছেন আপনি। দাঁড়ান, আমি মনে হয় ভুল লিঙ্কে ঢুকছি। পাইছি নাকি? না, পাই নাই। আপনি স্পেসিফিক আপনার গিগের মধ্যে ঢুকে উপরে ইউআরএল এ যেটা আছে ওইটা দেন। মানে আপনার গিগের মধ্যে ঢুকে, আপনার প্রোফাইলে ঢুকে গিগের ভিতরে ঢুকেন, ঠিক আছে? তারপরে গিগে ঢোকার পর উপরে যেটা আসে ইউআরএল ওইটা দেন। না, আপনি শুধু গিগে গিগে ক্লিক দেন। না, শুধু গিগে, প্রোফাইল টোফাইল কিছু না। আপনি গিগে ক্লিক দিলে আপনার গিগ গুলো দেখাবে, দেখেন অ্যানালাইস্টিক বা এমনিতে গিগ দেখাবে, প্রোফাইলেই গিগ দেখাবে। হ্যাঁ, প্রোফাইলে ঢুকেন তখন দুইটা গিগ বা একটা গিগ দেখাবে, ওই গিগের মধ্যে ক্লিক দিয়ে আপনি লিঙ্ক দেন, ওই গিগটার উপরে ক্লিক দেন। এখন আপনি ওই ইউআরএল এর কপি দেন। হ্যাঁ। এইবার আসছে, বেসিক দিছেন, ডাবল সাইট অন জি। ডিসক্রিপশন দেখবো আগে, এটা একটু সেই দেশে কত ডলারের দিল আর কি। About this gig সে দিছে, I am Tapash Kumar Roy, professional graphic designer. Always try to give my best. I can do business card design very well. You must contact me before hiring. দেখেন, এই ডেসক্রিপশনে আপনার অবশ্যই কিছু ট্যাগ ইউজ করতে হবে, সেটা একটা সেন্টেন্স তৈরি করে। আপনার গিগকে র্যাঙ্ক করাইতে গেলে আপনাদেরকে যা বলছি, এই যে দেখেন একটা জিনিস দেখাই, একটু ওয়েট করেন। আপনাদের এই জিনিসটা বারবার দেখাই, তো আপনারা এটা কেন করেন না? আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, এটা গিগের টাইটেল কেন হবে বলেন? আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট মানে কি এটা বলেন? এটা টাইটেল হবে না তো। আর এই ধরনের টাইটেলের দেখেন তো কত আছে, কপি করলাম। আমরা চলে গেলাম আপনার ওই পিক্সেল কাউন্টারে যাই। পিক্সেল কাউন্টার, দেখেন তো এটাতে কি হয়। আমি আপনাদেরকে যে বিষয়টা বলছি অবশ্যই পিক্সেল কাউন্ট করবেন। আচ্ছা, এখানে টাইটেলটা দিয়ে দিলাম, কন্ট্রোল বি। আই উইল ট্রাই মাই বেস্ট, ওকে। দেখেন আপনার এই ওয়ার্ডে, হ্যাঁ, পিক্সেল কাউন্ট হয়েছে 153, ঠিক আছে? ফাইবার গিগ র্যাঙ্ক করানোর ক্ষেত্রে যদি আপনি 400-র উপরে 500-র কাছাকাছি পিক্সেল থাকে ওইখানে, তাহলে কি হবে? সেটা র্যাঙ্ক হবে। এই যে আপনি আরো কি কি ভুল করছেন আমি দেখাই। আইটা বড় হাতের দিচ্ছেন, ডাব্লিউটা ছোট হাতের দিচ্ছেন। একটু খেয়াল করবেন, 153 পিক্সেল, ডাব্লিউ যদি আমি এখানে বড় হাতের দিই, ক্যাপিটাল লেটার দিই, তাহলে কত হয়েছে এখানে দেখেন, 156 পিক্সেল হয়ে গেল এখন, দেখছেন? এখন যদি ট্রায়ের টিটা যদি আমি বড় হাতের দিই, টি, আর এম এর এটা যদি আমি এমটা বড় হাতের দিই, এখন যদি আমি এটাকে দেখি তাহলে কত হয়, 163 পিক্সেল হয়েছে। আবার যদি বেস্টের বিটা বড় হাতের দিই, কত হয়েছে দেখেন, 165 পিক্সেল হয়েছে। তো আপনার বুঝতে হবে, এখন এখানে যদি আমি একটা কমা ইউজ করি, ঠিক আছে, তাহলে দেখেন কত হয়, 169 পিক্সেল হয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন যে আপনার এই পিক্সেলটা কিসের উপরে মেনটেন করে? একটা টেক্সটের পিক্সেল, টাইটেলের পিক্সেল। তো এরকম এটারে 400 পর্যন্ত নিতে হবে, কমপক্ষে 400-র উপরে, তাহলে আপনার গিগ র্যাঙ্ক করানোর সম্ভাবনা আছে, বুঝছেন? এটা কেটে দেন, এটার এডিট করে ফেলেন। আবার আপনি লিখবেন আই উইল ডিজাইন ওয়ার্ল্ড ক্লাস বিজনেস কার্ড ফর ইউ, এরকম দিতে পারেন, বা উইদিন 24 আওয়ার্স দিতে পারেন। আপনি অন্যগুলো দেখেন ভালো করে, আর আমি যেইভাবে বলছি ক্লাসে ঠিক সেইভাবেই করবেন। এই যে অ্যাবাউট দ্য গিগস, এইখানে আপনি অবশ্যই ডেসক্রিপশনের মধ্যে ট্যাগ ইউজ করবেন। যেই ট্যাগগুলো আপনি ওই এসইউতে দেন, ওই ধরনের ট্যাগগুলো এখানে মানে লিখে দিবেন কোনো না কোনো ওয়েতে। যেমন দেখা গেছে আপনি যদি লেখেন যে আই এম তাপস কুমার, এই যে প্রফেশনাল এই গ্রাফিক ডিজাইনার, এটা একটা ট্যাগ হিসেবে হলো। বিজনেস কার্ড শব্দটা এটা লেখেনি নেই,
এই যে লিখছেন বিজনেস কার্ড, ঠিক আছে, এইরকম শব্দ থাকতে হবে প্রচুর, এটা রিলেটেড। আর এই প্রাইসে অবশ্যই রিজনেবল প্রাইস থাকতে হবে, যেটা সবার সমান সমান, অনেক বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। আবার নতুন করে এটা এডিট করেন। সমস্যা নেই, তুমি বল। আবার না বলে ইয়াদ যেতে লাগবে খারাপ কে কারণ চলে দেবো যাক সমস্যা কি যাক
আচ্ছা ওকে, চলেন আমরা ফটোশপে যাই। ব্যাকগ্রাউন্ডের মতো দেখা দেওয়া হয়েছে, আপনি কোথায় ছিলেন তখন? ব্যাকগ্রাউন্ডের মতো কয়েকবার দেখানো হয়েছে, সিফাত দেখাইছে একবার, দেলোয়ার দেখাইছে একবার, একবার আমি দেখাইলাম। তাহলে কোনটা দেখতে চাচ্ছেন? যে আমি যেটা দেখাইছি রিফাইনিস? আচ্ছা দেখাবো। এখন আসেন আমরা একটু অ্যাডজাস্টমেন্ট প্যানেলের কিছু কাজ দেখি। অ্যাডজাস্টমেন্ট প্যানেলের কাজ মনে হয় না দেখানোর কোনো কিছু আছে এখানে। আমরা এক্সপোজারটা একটু দেখতে পারি এখানে অ্যাডজাস্টমেন্ট প্যানেলে, আর সিলেক্টিভ কালারটা আমরা দেখতে পারি। চলেন আমরা একটা ছবি এখানে ইমেজ নিয়ে আসি। ইমেজ এখানে আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে আসতে পারি। ফাইল, ফাইল, এই রিসোর্স ফাইলগুলো পাওয়া যায় না। রিসোর্স ফাইলগুলো এক জায়গায় আমরা রাখা হয়েছিল মেবি। আচ্ছা, এই ছবিটা দিয়ে মনে হয় দেখানো হয়েছিল। চলুন আমরা যদি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, এটা সিলেক্টিভ কালারের কাজ। সিলেক্টিভ কালার অবশ্য ক্লাসে দেখানো হয়েছিল রিটাচিং এর সময়, যে আমরা যদি এখান থেকে নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই লেয়ার থেকে যদি আমরা নতুন একটা লেয়ার নিই, এটা সুবিধা কি কেউ একজন বলেন? যখন নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা লেয়ার নিব, তখন নতুন একটা লেয়ার অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। এখান থেকে আমরা সিলেক্টিভ কালারে যাব। সিলেক্টিভ কালারে যাওয়ার পর এই কালার্স থেকে আমরা, এখানে অনেকগুলো কালার দেওয়া আছে প্রিসেট, এগুলো থেকে আমরা আমার ছবির মধ্যে যেই কালারের প্রকোপ সবথেকে বেশি, সেই কালারের যদি ব্ল্যাক পয়েন্ট আমরা কমায় দিই, তাহলে সেটা হোয়াইট হবে। মানে রুলসটা হলো এই, যে যেই কালারের প্রকোপ আপনার ইমেজের মধ্যে সবথেকে বেশি, সেই কালার সিলেক্ট করে তার যদি ব্ল্যাক পয়েন্ট আপনি কমায় দেন, তাহলে সেই কালার লাইট হবে। তো দেখেন আমি এই মহিলার ফেস যদি রিটাচ করতে চাই, বা এই মহিলার ফেসে যদি কাজ করতে চাই, তাহলে এই মহিলার ফেসে রেড আছে, দেখছেন? রেড এবং ইয়েলো, এই দুইটা আছে। ওকে, তো চলুন আমরা এখান থেকে রেড সিলেক্ট করার পর এই যে ব্ল্যাক পয়েন্ট কমায় দিই, রেডের ব্ল্যাক পয়েন্ট কমায় দিই। এখানে রিলেটিভস আছে, এটা রিলেটিভস এর পরিবর্তে আমি যদি ভালো রেজাল্ট পাইতে চাই, তাহলে আমরা অ্যাবসলিউট এই অপশনটা ক্লিক করতে হবে। তো আমি অ্যাবসলিউট ক্লিক করার পর আমি যদি এখানে ব্ল্যাক পয়েন্ট কমাই, তাহলে এই মহিলার ফেস, শুধু মহিলার ফেস না, এই টোটাল ছবিটাই চেঞ্জ হবে। দেখেন
টোটাল ছবিটাই চেঞ্জ হয়েছে। ওকে, আমি তারপরে আবার আপনি ইয়েলোতে যদি যান, ইয়েলো একটু কমায় দেন। ইয়েলো বাড়াইলে কি হয়, ইয়েলো টাইপ হয়ে যায় ছবি। ইয়েলো একটু হালকা কমায় দেবেন, খুব বেশি না। এখন আসেন আবার ইয়েলোতে যাব। ইয়েলোতে যাওয়ার পর এই ইয়েলোর ব্ল্যাক পয়েন্ট কমায় দেব। তাহলে কি হবে, অটোমেটিক্যালি এই ফেসের মধ্যে যতটুকু ব্ল্যাক এবং ইয়েলো ছিল এগুলো রিমুভ হয়ে হোয়াইট পয়েন্ট এই হবে আর কি। ওকে, দেন আমরা এই ছবিটাতে এক্সপোজার লেভেল চেক করতে পারি। দেখেন এখানে আমার একটা কি তৈরি হয়েছে, এটি ইউজ করার পরে একটা মাস্কিং এরিয়া তৈরি হয়েছে। দেখেন সিলেক্টিভ কালারের মাস্কিং এরিয়া তৈরি হয়েছে এখানে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কন্ট্রোল আই প্রেস করে এটাকে ইনভার্ট করে ফেলতে পারি। যদি আমি কন্ট্রোল আই প্রেস করি তাহলে কি হবে, এটা সিলেক্ট করার পর যদি আমি কন্ট্রোল আই প্রেস করি তাহলে কি হয়েছে, ইনভার্ট হয়ে গেছে। মানে কি, এটাতে আমরা যেই কাজগুলো করছিলাম সব আবার আগের পর্যায়ে চলে আসছে, বুঝতে পারছেন? আবার দেখাই বিষয়টা। আমি তো এখানে কিছু কাজ করলাম সিলেক্টিভ কালারের, তাই না? সিলেক্টিভ কালার সিলেক্ট করে আমি এদের ফেস ভ্যালুটাকে রেড এর ব্ল্যাক পয়েন্ট কমায় দিলাম, একটু হোয়াইটেনিং করলাম। এখন কথা হলো আমি চাচ্ছি যে এই দুই মহিলার ফেস আগে যেরকম ছিল ওইরকমই থাকবে, শুধুমাত্র এই মাঝখানের মহিলার ফেস লাইটেন হবে। সেই ক্ষেত্রে আমি আমার এই মাস্কিং এরিয়া সিলেক্ট করে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে নেব। ইনভার্ট করলে কি হচ্ছে, এই হোয়াইট মাস্কিংটা ব্ল্যাক হয়ে গেছে, মানে টোটাল ছবিটা আগের পর্যায়ে চলে আসছে। এখন আমি যা করব, একটা ব্রাশ নিব। আচ্ছা, ফরগ্রাউন্ডে আমি হোয়াইট কালার নিব, একটা ব্রাশ নিব। আচ্ছা, হার্ডনেস থাকবে 0 বা 1, হার্ডনেস খুব কম থাকবে এই ব্রাশে। হ্যাঁ, সফট ব্রাশ। আচ্ছা, সাইজটা একটু বড় করে নিতে পারি। আচ্ছা, এই ব্রাশটা নেওয়ার পর আমরা এই ছবির উপরে শুধুমাত্র ব্রাশ করব। কেন এই ছবির উপরে শুধুমাত্র ব্রাশ করব, কারণ আমরা চাই যে শুধুমাত্র এই ছবিটা ডেভেলপ হোক, অন্য কিছু না। আচ্ছা চলেন এই ছবির উপরে, ও সরি আমার হয় নাই, কন্ট্রোল ইন্টার ইনভার্ট। দাঁড়ান এক মিনিট। ফরগ্রাউন্ড, ফরগ্রাউন্ডে আমি একটা হোয়াইট ব্রাশ নেব। ব্রাশটার হার্ডনেস থাকবে, ওকে, ফ্লো যদি কমায় দিই, আরো কমায় দিতে হবে ফ্লো। আমার ফ্লো অনেক বেশি ছিল, আরো কমায় দিতে হবে এটাকে। ফ্লোকে 5 দিতে হবে, মেবি 4, 5 অথবা 6। ফ্লো হবে 4, 5 অথবা 6। নো, বেশি হোয়াইট হয়ে যায়, এটা না। কন্ট্রোল প্লাস ক্লিক মাস্ক, ও সরি ভুল হয়েছে আমার, এই মাস্ক এরিয়াটা সিলেক্ট করে নিতে হবে। আমি কন্ট্রোল প্রেস করে মাস্ক এরিয়াতে ক্লিক দিব। হ্যাঁ, কন্ট্রোল মাস্ক, নো পিক্সেল আর সিলেক্টেড, দাঁড়ান এক মিনিট। এটা একটু কমপ্লিকেটেড হয়ে গেল না? আচ্ছা, এটা মেবি এইটাই, ব্রাশটা নেওয়ার পর ফ্লো কমবে, নর্মালের জায়গায় আমার মোডটা হবে মাল্টিপ্লে দিয়ে দেখতে পারেন, বা মাল্টিপ্লে দিয়ে দেখতে পারেন। মেবি মাল্টিপ্লেতে আমাদের ভালো রেজাল্ট আসতেছে। ফ্লো 5, অপাসিটি। তবে চেঞ্জটা বোঝা যায় না, এই হলো সমস্যা। আমি যদি আরেকটু ফ্লোটা বাড়াই তাহলে মনে হয় চেঞ্জটা বোঝা যাবে। এই কন্ডিশনে এটার চেঞ্জ কি হচ্ছে, এটা কম বোঝা যাচ্ছে একদম অরিজিনালি। মাল্টিপ্লে, সরি লাইটেন, ও এটা সফট লাইট দিতে হবে, আমারই ভুল হয়েছে। এটা সফট লাইট দিতে হবে ব্রাশটা, বুঝছেন? সফট লাইট। এখন আমি এটাকে একটু বাড়ায় দিতে পারি। হ্যাঁ, সফট লাইট দিলে আবার আমার রেজাল্ট আসে। কিন্তু আমি বুঝতে পারতেছি না আসলে কাজ হচ্ছে কিনা।
সফট লাইট ব্রাশ হোয়াইট, আমি তো বুঝতেছি না হচ্ছে কিনা। আচ্ছা যাই হোক, হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম। আমরা তাহলে উইন্ডোজে যাব, উইন্ডোজ ওয়ার্কস্পেস রিসেট এসেনশিয়ালে যাব। আমরা আবার একটু দেখবো এই বিষয়টা। হ্যাঁ, আমরা এখান থেকে একটা ব্রাশ নিব, ব্রাশ টুল। ব্রাশ টুল থেকে আমরা হার্ডনেস 0, আমাদের মোড হইল সফট লাইট, অপাসিটি 100, ফ্লো 100। ও হচ্ছে না, কারণ আছে, আমার লেয়ার সিলেকশনে ছিল না, লেয়ার সিলেকশনে ছিল না, এই জন্য হয়নি আর কি। আচ্ছা, সফট লাইট নেওয়ার পর অপাসিটিটা একটু কমায় দিতে হবে সফট লাইটের। এখন হয়েছে, এখন এটা লাইটিং হয়েছে। মানে কি হয়েছে, আমার ভিতরে যেটা ছিল সেইটা, মানে আমি যেভাবে সিলেক্টিভ কালার দিয়ে একে হোয়াইট করা হয়েছিল, ব্ল্যাক পয়েন্ট কমায় দেওয়া হয়েছিল, ওইটা এখানে চলে আসবে আর কি। এখন যেটা বেশি দিলে আবার একটু বেশি কাকতালীয় হয়ে যাবে বিষয়টা, অনেক বেশি হোয়াইট হয়ে যাবে। আমরা চাই না তো বেশি হোয়াইট। এই এরিয়াটুকুতে আমি শুধু ব্রাশ করে দেবো, আর বাদ বাকিদের চাইতে সে একটু হোয়াইট হয়ে যাবে। এই ছিল ব্যাপার। ওকে, তারপরে আসেন, এটা সব বাজে কালার হয়েছে, বাজে একটা ব্রাশ হয়েছে। আমরা অ্যাডজাস্টমেন্ট প্যানেলে যাওয়ার পর আমরা ফটো ফিল্টার পাবো। এই ছবিটাই নিয়ে নিই। এখানে দেখেন ফটো ফিল্টার একটা অপশন পাওয়ার কথা। এই দেখেন ফটো ফিল্টার, অথবা আমি অ্যাডজাস্টমেন্ট প্যানেলের এই অংশ থেকে ক্লিক করে এইখানেও ফটো ফিল্টার পাবেন। এই দেখেন ফটো ফিল্টার, এই ফটো ফিল্টার ক্লিক করে এখান থেকে ফটোর উপরে আমি একটা ফিল্টার অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, মানে ওয়ান ক্লিকে আমি আমার ফটোর কালার চেঞ্জ করে ফেলতে পারি। ঠিক আছে, ওয়ান ক্লিক। দেখা গেছে এখানে আপনার কোন ফিল্টার আপনি ইউজ করতে চান, এখানে প্রিসেট দেওয়া আছে কিছু। দেখেন অনেকগুলো প্রিসেট দেওয়া আছে। আপনি যদি রেড দেন, এই ফটোতে রেড ফিল্টার অ্যাপ্লাই হয়ে গেছে। ডেনসিটি যদি বাড়ান, রেডের পরিমাণ বাড়বে, ডেনসিটি কমাইলে রেডের পরিমাণ কমবে। আচ্ছা, এখন রেডের এটা ফিল্টারের জায়গায় আপনি কালার দেন। আচ্ছা, কালারটাতে পরে আসি, আমি জাস্ট ফিল্টার আগে ইউজ করে নিই। অরেঞ্জ যদি দেন, তাহলে দেখেন একটা অরেঞ্জ শেপ তার ফেসে চলে আসছে। ইয়েলো দেন, দেখেন ফেসের মধ্যে ইয়েলো শেপ চলে আসছে। ম্যাজেন্ডা দেন, এই তো ম্যাজেন্ডা। মানে এক কথা এই ফিল্টারগুলো এখানে দেয়া আছে। আন্ডার ওয়াটার দেন, আন্ডার ওয়াটার অপশন চলে আসবে এখানে। আচ্ছা, এটা হলো আপনাদের কি বলে, ফিল্টারের প্রিসেট দেয়া আছে এখানে। কুলিং ফিল্টার, এই তো কুলিং ফিল্টার। কিন্তু আমি এইটা চাচ্ছি না, আমি চাচ্ছি আমি নির্দিষ্ট একটা কালার নিব। একটা কালার নেওয়ার পর সেই কালারে আমি এটাকে ফিল্টার করব। মানে ফিল্টারের কালারটা আমি নিজে সিলেক্ট করে দিতে চাই। সেই ক্ষেত্রে দেখেন নিচে একটা কালার প্যালেট দেওয়া আছে, এখান থেকে গিয়ে আমি এই ছবিটাকে একটু ওয়ার্ম কালার দিতে চাই। ওয়ার্ম কালার মেবি রেড হবে, মানে ওয়ার্ম হবে যে কালারটা, অনেকটা রেড এর মধ্যে এরকম কালার যখন আমি দিয়ে দিলাম এখানে, দেখেন এটা একদম রেড একটা শেপ নিয়ে নিছে, রেড ফিল্টার নিয়ে নিছে। এখন যদি আমি এটাকে ব্লো দেই, ব্লো, দেখেন এটা ব্লো ফিল্টার অলরেডি কিন্তু নিয়ে নিছে। ডেনসিটি যদি বাড়ায় তাহলে অবশ্য বুঝতে পারবেন যে কতটুকু ব্লো অ্যান্ড রেড ইফেক্টিভ এখানে। দেখছেন এটা রেড, এটা হলো এরকম একটা কালার, এটা হলো পিওর ব্লু। চেঞ্জ হচ্ছে কিন্তু ফেস প্লাস অন্যান্য এরিয়াগুলো চেঞ্জ হচ্ছে। এর ইয়েলো যদি দেই তাহলে এরকম হবে। আর যদি ফুল ফিল রেড দিই তাহলে এরকম রেড হবে, মানে ওয়ার্ম কালার, ইয়েলো, গ্রিন, ব্লু, ম্যাজেন্ডা, রেড। দেখছেন এটা কালার চেঞ্জ হচ্ছে। এইভাবে আপনি একটা ছবির ফিল্টার চেঞ্জ করতে পারেন খুব ইজি ওয়েতে। যদিও ডেনসিটি এত বেশি দিবেন না, যদি আপনি 100% দেন, দেখেন ডেনসিটি 100% দিলে কি হয়, একদম জ্বলে যাচ্ছে পুরা। মানে কালারটা ভেরি ইফেক্টিভ। এত ইফেক্টিভ কালার দরকার নেই, আমরা এত ইফেক্টিভ কালার চাই না। আমরা ডেনসিটিটা কমায় দেবো এখানে 30 এবং 35 এর মধ্যে রাখার চেষ্টা করবো, 30 থেকে 40 এর মধ্যে রাখার চেষ্টা করবো, তাহলে এটা সবচেয়ে বেস্ট রেজাল্ট দিবে। আচ্ছা, তারপরে আসেন, আমরা আরেকটা ছবি নিব এখানে। ফাইল ওপেন,
এখানে একটা হিলের ছবি আছে, এখানে হিলের ছবিটা আমরা এখানে নিই। এখন আমি এই এই হিলের ছবিটার কালারকে একটু আমি মানে ডেভেলপ করতে চাই, সেই ক্ষেত্রে আসলে আমার কি করা? আমরা স্যাচুরেশনে যেতে পারি। এক্সপোজার, হিউ এন্ড স্যাচুরেশন, এখানে যাওয়ার পর এখানে মাস্টার দেয়া আছে, আমি কিন্তু মাস্টার কালার ইউজ করবো না, আমি রেড ইউজ করবো, রেড। ঠিক আছে, রেড ইউজ করার পরে রেডের পরিমাণ যদি আমি বাড়াই তাহলে কি হয় দেখছেন, এই ছবির মধ্যে যতগুলো এরিয়াতে রেড পিক্সেল আছে সব ডেভেলপড হয়ে যাবে রেড বাড়ানোর ফলে। ওকে, আমরা এটা কমায় দিই এটা। আচ্ছা, আমরা চাইছি একটা নির্দিষ্ট পরিমাণ মতো রেডকে আমরা এখানে বাড়াবো। রেডটা আমি এই পরিমাণ দিলাম। দেখেন আগে ছবিটা এরকম ফ্যাকাশে ছিল, রেডটাকে আমি দিয়ে এটাকে এই কন্ডিশনে নিয়ে যেতে চাই। কারণ লাইটিং এর ব্যাপার আছে একটা, এখানে নিচে রাখেন, লাইটিংটা যদি কমায় দেন তাহলে ছবিটাতে শ্যাডো পড়বে, ব্ল্যাক শ্যাডো পড়বে। যত লাইট কমাবেন শ্যাডো পড়বে, কালার আস্তে আস্তে মানে রিডিউস হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে কালার। ঠিক আছে, ডিক্রিজ হচ্ছে, দেখেন কালার নাই বললেই চলে। যখন লাইটিং কমায় দিবেন এখানে কোনো কালার নাই, অথচ এটা রেড কালার থাকার কথা ছিল। তো এটা হলো কালারের লাইটনেস। তো আপনি এটা এখান থেকে যখন বাড়াবেন, এটা কালারটা কি হচ্ছে, উজ্জ্বল হচ্ছে। অনেক বাড়ানোর ফলে এটা ফেটে যাবে অবশ্য। আমি একটা নির্দিষ্ট পরিমাণ ব্রাইটনেস দিব এখানে, খুব বেশি না, এই পরিমাণ দিতে পারি। এখন আসেন এই রেড থেকে আমি ব্লু নিব, ব্লু, আকাশের কালারটা আমি একটু চেঞ্জ করতে চাই। তো এখন ব্লু নেওয়ার পর যদি আমি স্যাচুরেশনটা একটু ব্লু দিয়ে দিই, সবচেয়ে ভালো কন্ডিশন যেটা থাকে ব্লুতে ওটা দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, এখন আসেন আমরা একটু ভাইব্রেন্ট অ্যাপ্লাই করবো এখানে। এখানে এই দুইটা কালারই ছিল, আমরা এটা ডেভেলপ করলাম। আবার আমরা অ্যাডজাস্টমেন্ট প্যানেলে যাব অথবা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব। সেখানে যাওয়ার পর একটা অপশন পাবেন এখানে ভাইব্রেন্স। এই ভাইব্রেন্স, এই ভাইব্রেন্সের কাজটা আসলে কি, এটা স্যাচুরেশন এবং ভাইব্রেন্স দুইটাকে কম্বাইন করবে। তো কথা হলো আমরা স্যাচুরেশন যদি এখান থেকে বাড়াই তাহলে দেখছেন স্যাচুরেশন কি পরিমাণ বাড়ে, এই যে বাড়ে। স্যাচুরেশন বাড়ানোর ফলে ভাইব্রেন্সের কাজটা কি আসলে, ভাইব্রেন্স এটাকে এই যে ভাইব্রেন্স যত বেশি হবে কালার ইফেক্টিভ হবে, আর কম হলে এটা নন ইফেক্টিভ হবে। তো সেই ক্ষেত্রে আমি এই স্যাচুরেশনটাকে আরেকটু কমায়া দিই, ভাইব্রেন্সটাকে একটু বাড়ায়া দিই। দুইটা আসলে এই স্যাচুরেশন আর ভাইব্রেন্টের বিষয়টা এরকম, আমি ওইটাই কন্ট্রোল করতে পারি না, কারণ এটা খুবই কন্ট্রোলিং এর বিষয়। দুইটা বিষয়কে আবার এমন একটা ম্যাচিং এ নিতে হবে যাতে আপনার ছবিটা পারফেক্ট ভিউ আসে। আপনি শুধুমাত্র স্যাচুরেশন বাড়ায় দিলেন তাহলে এরকম হবে, খুব বাজে। ঠিক আছে, শুধু ভাইব্রেন্ট বাড়ায় দিলেন, ভাইব্রেন্স বাড়ায় দিলেন, এরকম হবে, এটাও খুব বাজে। তো স্যাচুরেশনটা অল্প বাড়াইতে হবে, এরকম এরকম, আর ভাইব্রেন্সের পরিমাণটা একটু বেশি বাড়াইতে হবে। স্যাচুরেশন দিলাম এইটুকু, আর ভাইব্রেন্স দিয়ে দিলাম এই, তাহলে আমার ছবিটা পারফেক্টলি মানে কি হবে। এখন কি হয়েছে, বিল্ডিং এর কালারটা ওইরকমই আছে, আমার হিলের কালারটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, এখন আসেন এটা ছিল এটা, তারপরে আমাদের আরেকটা কন্টেন্ট ছিল, কি কি যেন দেখাইছিলাম ক্লাসে, এগুলো যদি লিস্ট করা থাকতো তাহলে ভালো হইতো। আমি ভেঙে চুরে দেখাচ্ছি টপিকস গুলো। আচ্ছা, আমরা একটা আর্ট ওয়ার্ক নিব, ফরগ্রাউন্ড কালারে নিব। ব্রাশ নিব, ব্রাশ, আচ্ছা গ্লিপসটা দেখাই, গ্লিপসটা দেখানো যেতে পারে। আচ্ছা, আমাদের এখানে আইকন ইউজ করার জন্য আপনারা জানেন যে আমরা ফটোশপে কাজ করার সময় বিজনেস কার্ড তৈরি করি বা যাই তৈরি করি, এগুলো তৈরি করার সময় কিছু আইকন ইউজ করা হয়।
সেই আইকনগুলো আমরা গ্লিপসের মাধ্যমে ইউজ করি। উইন্ডোজের উপরে যদি গ্লিপসে যান, এখন দেখেন তো সবগুলো গ্লিপস আপনারা পাচ্ছেন কিনা। এখানে গ্লিপসে যাওয়ার পর শুধুমাত্র কি পাচ্ছি আমরা, এই দেখেন শুধু টেক্সট পাচ্ছি, তাই না? কিন্তু আমার তো টেক্সট দরকার নাই, আমার এখানে টুলস দরকার, আইকন দরকার। কার জন্য মাইক্রোফোন অন, ওকে, আমার কি দরকার, আইকন দরকার। সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখেন এখানে একটা অপশন পাবেন, সরি, এই গ্লিপসে যাওয়ার পর অল একটা অপশন আছে, এন্টায়ার ফন্ট, ফন্ট না, এখান থেকে আপনারা দিবেন আচ্ছা অল্টারনেটস না, এখান থেকে সিম্বল, এগুলো হলো ফন্টের গ্লিপ। ফন্টের গ্লিপস চাচ্ছি না আমি, একটা অপশন আসার কথা ছিল গ্লিপসে। আচ্ছা দাঁড়ান তো, আবার দেখি আমরা গ্লিপসের অপশনটা পাচ্ছি না কেন। ক্লাসে তো গ্লিপসের অপশনটা দেখানো হয়েছিল, উইন্ডোজ গ্লিপস। তো এখন গ্লিপসের মধ্যে এখানে একটা অপশন আছে, আমি ভুলে গেছি, সিম্বল আর ডিজাইন ফেভারিট, এটাতে মেবি অল অপশন আছে একটা, দেখেন ও সরি, ডিজাইনার ফেভারিট, আমি এটাই খুঁজতেছিলাম। অপশনটা হবে ডিজাইনার ফেভারিটস, ঠিক আছে? ডিজাইনার ফেভারিটস এ যাওয়ার পর আপনি এই গ্লিপসে মেবি আপনার অল দিয়ে দিলে সবকিছু এখানে চলে আসবে, অল টাইপ ডিজাইনার ফেভারিটস, খুঁজেই পাওয়া যায় না। এখানে টেক্সটের গুলো জাস্ট মানে টেক্সটের যেগুলো এগুলো আসবে, কিন্তু এখান থেকে একটা অপশন ছিল, সরি, যে আমরা এখান থেকে না খুঁজে পাচ্ছি না, এটা কোথ থেকে যেন আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছি না লিস্ট। একটু অ্যাড করেন, উইন্ডোজ ওয়ার্কস্পেস, রিসেট এসেনশিয়াল, উইন্ডোজ গ্লিপস, কাস্টম শেপ। আচ্ছা দাঁড়ান এক মিনিট, ডিজাইনার ফেভারিট এইগুলো না, না আমি খুঁজে পেলাম না। এই যে এখানে অপশন আসার কথা ছিল, ঠিক আছে, অল অপশন আসার কথা ছিল, তাহলে সবগুলো আমরা এখানে পাইতাম। কোনো কারণে হয়তো বা পাই নাই, কারণ আমিও ঠিক বলতে পারবো না কি কারণে এটা আসলো না। এখানে তো ফাংশন থেকে অল অপশনে গেলে সবগুলো আইকন এখানে চলে আসার কথা ছিল, মানে যে আইকনগুলো আমরা ফটোশপে আসলে ব্যবহার করতে পারি এরকম। আচ্ছা এটা থাকুক, স্কিপ আইকন, পেন টুল থেকে নিতেন মানে আইকন কোনটা? পেন টুলে ক্লিক করলে, ও আচ্ছা আচ্ছা রাইট, আইকন গুলোকে আপনি বলতেছেন যে ওই যে এই থেকে নিতেন। দাঁড়ান এক মিনিট, এটা কাস্টম শেপ টুল থেকে, হ্যাঁ এটা তো কাস্টম শেপ টুল থেকে নিতাম, কিন্তু এখানে গ্লিপসের জায়গায় একটা ও রাইট রাইট রাইট, আমি গুলাই ফেলছি, এই যে এইগুলো খুঁজতেছিলাম, এই যে এই ফাংশন খুঁজতেছিলাম। এইখান থেকে অল যদি আপনি দিয়ে দেন, দেখেন আপনাদের প্রথমে সবগুলো আসবে না, ফিল্ম ফ্রেমস, তারপরে ওই যে লাইট বাল্ব, যদি মিউজিক দেই
ওকে দেই, তাহলে এখানে শুধু মিউজিক রিলেটেড জিনিসগুলো আসবে। তারপরে যদি আমি এটা মনে করেন শুধু ফিল্ম দেই, ওকে দেন, ফিল্ম রিলেটেড জিনিসগুলো আসবে। তারপরে যদি আপনি সেটিংসে গিয়ে নেচার দেন, ওকে প্রেস করে দেন, এখানে নেচারের যত কন্টেন্ট আছে নেচার কন্টেন্ট গুলো চলে আসবে। কিন্তু এখন আমি চাচ্ছি সবকিছু, যদি আপনি ওয়েব দেন, ওকে দেন, এই দেখেন ওয়েবের কন্টেন্ট চলে আসছে, মানে এগুলো। তো এখন আমি চাচ্ছি কি অল দিতে, মানে অল দিলে কি হবে, এনিমেল দিলে কি হয়, এনিমেলের ইগুলো আসছে, আইকন গুলো আসছে। তো আমি যদি অল দিয়ে দেই, এখন কি হচ্ছে, এই ফটোশপের মধ্যে ব্যবহার উপযোগী যতগুলো আইকন আছে সবগুলো এখানে চলে আসবে। আমি গ্লিপসে গিয়ে আইকন খুঁজতেছি, এই হলো সমস্যা, বুঝছেন, ভুলে গেছিলাম। যাই হোক, এটাকে যদি আমরা ড্র করি, তাহলে এই আইকন ড্র হবে। বা আমি যদি আরো অন্যান্য কিছু এখান থেকে ড্র করি, যদি আমি এটা ড্র করি, এটা ড্র হবে। তারপরে আসেন, এই যে এটা হলো হোম বাটন, যদি হোম বাটন ক্রিয়েট করেন, হোম বাটন, এখান থেকে কালার চেঞ্জ করেন, যদি ফরগ্রাউন্ড কালারকে অন্য কালার করে দেন এরকম, তাহলে কালার অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নেই। এটাই খুঁজতেছিলাম যে আপনারা আইকন ইউজ করবেন, এই আইকন যেমন হোম, এই যে হোম, এই যে হোম। আচ্ছা, এখান থেকে চেঞ্জ করে নেই। ওকে, সব ধরনের আইকন এখানে পাবেন, আপনি ব্যবহার উপযোগী যত আইকন আছে এগুলো অ্যাটলিস্ট এখানে পাওয়া যাবে। এটা হলো মেল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখান থেকে আমরা ওই টেক্সট বক্স পাই। এই যে এই টেক্সট বক্স অনেক সময় দেখা গেছে বাইরে থেকে আনা খুব টাফ, যখন আপনি কোনো কাজ করবেন টেক্সট বক্স দরকার হবে, এই টেক্সট বক্সটা ইজিলি এখান থেকে পাচ্ছি, এটা একটা ভালো বিষয়। এই যে টেক্সট বক্স, এই টেক্সট বক্সটা আমি প্রথম যখন কাজ করতাম, মানে কি বলে কমিক্সের মতো কাজ ছিল কিছু, যেমন আপনার স্টোরি বোর্ডস, কমিক্স, তো তখন এই প্রচুর পরিমাণে এটা প্রয়োজন হইতো, এগুলো আমাদের বানায় নিতে হইতো। তো এটা খুব মানে টাফ ছিল, বারবার টেক্সট বক্স তৈরি করা। তারপরে আবার দেখা গেছে আপনার টেক্সট বাবল আমরা এখানে পেয়ে গেছি সহজেই। আচ্ছা, তারপরে আসেন আরো কি কি আছে, এখানে অনেকগুলো অপশন পাবেন। এখানে একটা সাইকেল আছে, এটা এরকম যদি ইউজ করেন, অনেক আইকন আছে আপনার এখানে। তো ফটোশপে কাজ করার জন্য মোটামুটি এইখান থেকে আইকন নিয়েই অনেকটা কাজ সেরে ফেলা যায়, প্রাইমারি স্টেপের কাজগুলো সেরে ফেলা যায়, অ্যাডভান্সের কথা বলি না, কিন্তু প্রাইমারি স্টেপের যে কাজগুলো এখান থেকে সেরে ফেলতে পারবেন। এই যে অ্যানিমেলস আছে, পাখির, এই যে অ্যানিমেলস। আচ্ছা, এইটাই দেখাতে চাইছিলাম, কিন্তু আমি গ্লিপসে চলে গেলাম, তো এই জন্য আর কি এটা একটু গুলাই ফেলছিলাম আর কি। যতগুলো আইকন আমরা এখানে, এইগুলো সব কিন্তু ভেক্টর আইকন, এগুলো আইকন গুলো কিন্তু ভেক্টর, হ্যাঁ, এগুলো কিন্তু যথেষ্ট রেজুলেশন আছে এগুলো। এখন আমরা আগামী জি, আইকন খুব একটা কাস্টমাইজ করা যাবে না। আইকন কাস্টমাইজ করতে গেলে আপনার আইসোলেট লেয়ার করতে হবে, তারপরে মেবি এটা কাস্টমাইজ করতে পারবেন। যাই হোক, কিন্তু এখানে কাস্টমাইজ করার কিছু নাই, আপনি এখান থেকে কালার মেবি চেঞ্জ করতে পারবেন। যদি আপনি এখানে যান শেপ টুলে, কালারটা যদি চেঞ্জ দেন, এই তো কালার চেঞ্জ করতে পারবেন, এই দেখছেন, কাস্টমাইজ বলতে কালার চেঞ্জ, এই তো রেড দিলাম, ব্লু দিলাম, এই তো। আচ্ছা, এখান থেকে কালার যদি আমরা নিই, এই তো কালার চেঞ্জ, যে কালারটা দিবেন সেই কালারটাই নিয়ে নেবেন। কাস্টমাইজের মধ্যে আরো কিছু কাজ করতে পারবেন, স্ট্রোক দিতে পারবেন। মনে করেন আমি সিম্পলি দেখাই কি 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 কাস্টমাইজেশন এখানে করতে পারেন। তার মধ্যে আপনি সিম্পলি একটা পাখি নিলাম, এটাই নিলাম আমরা। প্রথমার্ধে এটাকে কালার চেঞ্জ করতে পারবেন, এই তো কালার চেঞ্জ করলাম, তাই না? এই যে এটা হলো প্রথম কাস্টমাইজেশন, আপনি এটার কালার চেঞ্জ করতে পারেন। দ্বিতীয় কাজ হলো আপনি এটাকে, এটা একটা স্মার্ট অবজেক্ট হয়ে থাকবে, আপনি সিলেকশনে নিতে পারেন। দেখেন, এটাকে সিলেকশনে নেওয়ার পর আপনি এটার
সিম্পলি যদি আমি এখানে সিলেক্টিভ কালার দিই বা আপনি এক্সপোজার বা হিউ স্যাচুরেশন দিই, তাহলে এখান থেকে হিউ স্যাচুরেশন লেভেলটাও না, হিউ স্যাচুরেশন লেভেল চেঞ্জ হয়, তবে লাইটিংটা এই দেখেন লাইট কম বেশ করতে পারবে এখান থেকে হিউ স্যাচুরেশন। দেখি মাস্টার না দিয়ে আমরা এখানে রেড দিয়ে দিই, যদি ব্ল্যাকের মধ্যে রেড হয় না, বুঝছি এখানে অন্য কিছু এফেক্ট হবে না, শুধুমাত্র লাইটটা এফেক্ট হবে হিউ স্যাচুরেশনের মধ্যে। আচ্ছা, হিউ স্যাচুরেশনটা ডিলিট করে দিয়ে আমরা যেটা করতেছিলাম, এখানে আমি লেয়ার স্টাইল ইউজ করতে পারবো, কালার তো চেঞ্জ করতেই পারবো। এখান থেকে আপনি যেই কালারটা দিবেন এই কালারটা নিয়ে নিবে। এখান থেকে আমরা যেই কালারটা দিবেন, এখন কথা হলো আমরা স্ট্রোক ব্যবহার করতে পারি। সিম্পলি আমি এটা পাখিটাকে এই অপশনে রাখলাম, আর আমি স্ট্রোক দিয়ে দিলাম একটু বড় করে এরকম। এখন মজার বিষয় হলো এই পাখিটাকে যখন আপনি স্ট্রোক দিবেন তখন দেখছেন এটা শেপটা একটু অন্যরকম একটা শেপ চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে স্ট্রোক দিবেন না, ফিল দিবেন না, ফিল অফ করে দেন। ফিল অফ করে দিলে কি হয়, শুধু স্ট্রোক থাকে। ঠিক আছে, এরকম সবগুলো বিষয় এখানে নিয়ে আসা এবার কাস্টমাইজ করতে পারবেন। এখন আপনি যদি ফিল দেন, ফিলটা আমি এরকম একটা ফিল দিয়ে দিলাম, বা ব্ল্যাক, এই তো ব্ল্যাক ফিলের সাথে এটা খুব মানাইছে। হ্যাঁ, রেড ব্ল্যাক ফিল, রেড স্ট্রোক। আর স্ট্রোকের ডিজাইন তো জানেনই, স্ট্রোকের ডিজাইন তো করতেই পারবেন তাই না, এরকম বা এরকম ভাবে, এই যে স্ট্রোক ডিজাইন করতে পারবেন এরকম ভাবে। এই শুধু তাই না, এইটাকে শুধুমাত্র স্ট্রোক হিসেবে যদি রাখতে চান তো আপনি ফিল অফ করে দেন, এইটাই স্ট্রোক হিসেবে থাকলো। আচ্ছা, আমি এটা চাই না, আমি যদি স্ট্রোক স্টাইলটা এটা করে দিই এবং স্ট্রোকের সাইজটা একটু বাড়ায়া দিই, কিন্তু এখন একটা সমস্যা আছে, স্ট্রোক এটা কোথায় আছে, স্ট্রোক আছে এটা আমার ইনসাইডে, তো স্ট্রোকটা আউটসাইডে নিয়ে যেতে হবে। আচ্ছা, এগুলোর চেয়ে আমার মেইন স্ট্রোকই ভালো, তাই না? এটাকে এটাই ভালো দেখাইছিল, একটা লাইটিং ইফেক্ট ছিল এরকম। এখন আসেন এটারে আমরা আরো কিছু কাজ করতে পারি, আমরা ডাবল ক্লিক করে লেয়ার স্টাইলে যেতে পারি, শেপকে আমরা যা করতে পারি এটাও তাই। এখন যদি ড্রপ শেডো দিই, আমরা এটাতে ড্রপ শেডো দিয়ে দিতে পারি, একটা রেড কালারের ড্রপ শেডো দিয়ে দেবো আমরা। ড্রপ শেডো সাইজ এই তো, এত বড় না সাইজটা একটু কম হবে, এরকম হতে পারে। তারপরে স্পিড, এটা দরকার নেই, এটা তো বেশি দরকার নেই থাকবে। ডিস্টেন্স, ডিস্টেন্স এই তো। মানে যদি আমরা এরকম কোনো একটা ইফেক্ট তৈরি করতে পারি, মানে এটাকে এইভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। এই টুকিটাকি দেখানো ছিল। কল আসছে, ওয়েট করেন, আমি কলটা রিসিভ করে নিই। আসসালামু আলাইকুম ভাই। না ভাই,